অনেক মানুষের ভিড় আসলে হিসেবেও এখানে অনেক মানুষ ভিড় করেছে। কিন্তু একটু আগে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় ছিলাম, সেখানে যে পরিমাণ মানুষের ঢল দেখেছি তার থেকে কিছুটা কম আমরা ফয়েজ থেকে এসে দেখেছি। চলুন দর্শক, এখন ফয়েজ থেকে সার্বিক চিত্র যদি আপনাদেরকে একটু দেখে আনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিনোদন কেন্দ্র হিসেবে যেসব বাচ্চাদের জন্য যেসব অ্যাক্টিভিটিস আছে তা চলছে, চলমান আছে। এই যে দেখছেন ট্রেনের মধ্যে একটা বাচ্চা আসলে বসে আছে, ট্রেনটা চলছে। এই অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঈদের ছুটি হিসেবে আসলে যে পরিমাণ মানুষ থাকার কথা ছিল সেই পরিমাণ মানুষ আসলে আমরা দেখছি না। আমরা যতটুকু দেখছি যে এখানে আসলে সবাই নিজের পরিবার পরিজন, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন নিজেদের। কেমন লাগছে এসে? ভালো। কি কি অ্যাক্টিভিটিস করলো এখানে এসে বলো? কি কি করেছো? কোন কোন রাইডে চড়ছো? ট্রেনে চড়ছো? কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, পরিবার নিয়ে এসেছেন? জি। কাকে কাকে নিয়ে এসেছেন? আপু, বাগিনা, বাগনি। আচ্ছা, চলুন দর্শক, আমরা আগে একটু এখানে ফয়েজের তত্ত্বাবধানে থাকা এক সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আমরা একটু কথা বলে আসি। বিশ্বজিৎ ঘোষ, ওনার সাথে একটু কথা বলে আসি। ভাইয়া, ফয়েজ থেকে আসলে টিকিটের টাকা এখন কেমন, আর মানুষের ভিড় কি কমেছে নাকি বেড়েছে? আপনারা জানেন যে চট্টগ্রাম অঞ্চলে প্রধান বিনোদন কেন্দ্র ফয়েজ লেক কমপ্লেক্স। এখানে একটি অ্যামিউজমেন্ট পার্ক, অ্যাডভেঞ্চারের জন্য বেস ক্যাম্প, লেক ক্রুজের জন্য লেক এবং টিনেজারদের জন্য ওয়াটার পার্ক, দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য রিসোর্ট রয়েছে। সব মিলিয়ে একটা পরিপূর্ণ বিনোদন কেন্দ্র বলতে যা বোঝায় সেটাই 336 একর জায়গার মধ্যে মনোরম প্রাকৃতিক পরিবেশে চট্টগ্রাম শহরের এক বুকের মাঝে গড়ে উঠেছে। এখানে আসলে দর্শনার্থীরা হাসি মুখে ফিরবে এই প্রচেষ্টাই করে থাকি। সব মিলিয়ে আপনি বিশ্বমানের একটা পার্ক ভ্রমণ করতে গেলে যত বড় খরচ হয় সেই তুলনায় অতি নগণ্য। আমাদের ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে শুধুমাত্র প্রবেশ 300 টাকায় আমরা নির্ধারণ করেছি। এটা আপনি বর্তমান সময়ে বা সময় উপযোগী মূল্য বললে খুবই টাকার হিসেবে নগণ্য, কিন্তু আমরা চাচ্ছি যে দাম যতই কম হোক না কেন জনগণ যেন আসে এখানে তাদের বিনোদনটা পূরণ করতে পারে। আচ্ছা, এত বছরে এখন কি ভিড়ের পরিমাণ কমেছে নাকি বেড়েছে? আমি বলতে চাচ্ছি যে ফয়েজ লেক কমপ্লেক্স যেহেতু মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছে এবং নিরাপত্তা জায়গা তৈরি করেছে মানুষের মনে, সেই তুলনায় যত দিন যাচ্ছে ক্রমান্বয়ে জনসমাগম বাড়ছে। আমরা এখানে ফয়েজের তত্ত্বাবধানে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বিশ্বজিৎ ঘোষের সাথে কথা বলেছি। তার দেওয়া তথ্য মতে পরিমাণ সময়ের সাথে সাথে বাড়ছে, কিন্তু আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, তাদের মনে হচ্ছে যে ফয়েজ থেকে আগের তুলনায় একটু মানুষ কমেছে। আমরা চিড়িয়াখানায়ও গিয়েছিলাম, ওইখানে মানুষের সংখ্যা বেশি দেখেছি। এটা হয়তো টিকিট সংক্রান্ত কারণে, হয়তো টিকিটের দামের যে ফারাক ওটার কারণেই হয়তো একটু মানুষজনের পরিমাণ এখান থেকে চিড়িয়াখানায় বেশি। দর্শক, আপনারা একটু দেখতে পাবেন যে আরেকটা অ্যাক্টিভিটিস, এটার নাম হচ্ছে কি বেবি ড্রাগন। এখানেও যে দুটো বাচ্চা বসে আসলে ফুলের সাথে চড়ছে আর কি এই ট্রেনটাতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মা তার বাচ্চাকে নিয়ে এই অ্যাক্টিভিটিসটি করছে, ঘোড়ায় চড়ছেন আসলে। দর্শক, আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসা যায়। এই যে ফয়েজ লেকের লেক
লেকের যে ভিউটা এখান থেকে যেটা দেখা যায় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখছেন উপরেও বেশ কিছু মানুষ আছে। আমরা আরেকটু সামনে এগোই। ঈদের ছুটিতে অনেকেই বেড়াতে এসেছে, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছে। পাইরেট শিপ এইখানেও অনেকেই অ্যাক্টিভিটিসটিও করছে। যদিও আমি অনেকের থেকে এখানে শুনেছি যে তারা একটু ভয় পাচ্ছিল শুরুতে, কিন্তু অনেকেই আবার এই অ্যাক্টিভিটিসটা খুব আনন্দের সাথে করে। এই পাইরেট শিপে আসলে খুব বেশি ছোট হলে এই পাইরেট শিপে চড়ার জন্য মানা আছে কর্তৃপক্ষ থেকে। এই যে দেখছেন পাইরেট শিপটি চলছে। মানুষের মধ্যে আমরা আসলে একটু ভয়ও দেখতে পাচ্ছি, আবার কয়েকজন খুব হাসি খুশি ভাবে এই অ্যাক্টিভিটিটি করছে। আরেকটি অ্যাক্টিভিটি দেখাই, এটার নাম ফ্লাইং বাস। আমরা এখানে মানুষের আসলে চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছি অনেক। তারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা উঠেছে তারা বেশ চিৎকার করছে আর কি। কেমন লাগছে এসে? ভালো। কি কি রাইড শেয়ার করেছো? কি রাইডে চড়েছো? এখনো আচ্ছা, কোন কোন রাইডে চড়ার ইচ্ছা আছে? সবই। তোমার পছন্দের কিছু একটা নেই? যেমন ধরো এখানে পানিতেও রাইড একটা করা যায়, আবার হচ্ছে কি ফ্লাইং বাসও আছে। ফ্লাইং বাসটা একটু দেখো, এটা করবে কিনা দেখো। করব। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। কোন স্কুল? আনন্দধারা বিদ্যাপীঠ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেমন লাগছে এসে? ভালো লাগছে। কোন কোন রাইডে চড়ার ইচ্ছা? এইটাই চলার ইচ্ছা। একটু ভয় লাগছে না এই যে ফ্লাইং বাসটা দেখে? না। এখানে কি ঈদের ছুটি বলে ঘুরছো? আর কোথাও কি ঘোরার প্ল্যান আছে? না। আর কোথাও ঘোরার প্ল্যান নেই। ফয়েজ থেকে কি এর আগেও আসছো? না। এই প্রথম আসছো? হ্যাঁ। ঢুকে কেমন লাগছে তোমার কাছে? পরিবেশ ভালো লাগছে। খুশি লাগছে না? হ্যাঁ। আর ঈদের ছুটি শেষ কবে তোমার? 7 তারিখ। এরপর কি মন খারাপ হয়ে যাবে? কেমন লাগছে? কোন রাইডে কি চড়েছো তুমি? ভালো আছি। আমি এখনো চড়িনি, চড়বো। কোনটাতে চড়ার ইচ্ছা? নৌকাতে। এটাও চড়বো। ভয় লাগবে না এগুলোতে? না। আচ্ছা, গাড়ি চালানোর ইচ্ছা আছে? ওই যে এখানে একটা গাড়ি চলছে। না, না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কয়েকটা বাচ্চার সাথে কথা বললাম, বেশ উৎফুল্লের সাথে আমাদেরকে বললো কোন কোন রাইড আসলে তারা চড়তে চায়। আপনাদেরকে আরেকটা দেখাই, এটার নাম হচ্ছে কিডস বাম্পার কার। এখানেও দেখলাম যে একটা বাচ্চা গাড়ি চালাচ্ছে আর কি। কেমন লাগছে এইটাতে চড়ে? কেমন লাগছে তোমার?
লাগছে। ভয় লাগে নাই? এখানে আরো কয়েকজন থাকলে ভালো হইতো না? একা একা ভালো লাগছে? তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌস হুমায়রা। আচ্ছা, তুমি কোন কোন রাইডে চলেছো? ট্রেনে মানে হয়তো বাসে চলছে, টাইগার ইয়েতে চলছে। আচ্ছা, চড়ে কি ভয় লাগছে? বাসে চড়ে কি ভয় লাগছিল? হ্যাঁ, কেমন ভয় লাগছিল? তখন কি বলতেছিল মনে মনে? মানে পেটটা একটু ব্যথা করতেছে, নিচে যখন নামতে গেছিলাম। হ্যাঁ, এখন ফয়েজ লেকে ঘুরে কেমন লাগছে তোমার কাছে? ফয়েজ লেকে ঘুরে কেমন লাগছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আরো আসতে চাও? হ্যাঁ, ঈদের ছুটি শেষ কবে? আমি সেটা জানি না তো। তুমি স্কুলে পড়ো না? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? কলম্বাস ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, ঈদের ছুটি শেষ কবে জানো না? আর যদি শেষ হয়ে গেলে কি কষ্ট লাগবে? ঠিক আছে, চলো। দর্শক, আমরা অনেকগুলো বাচ্চার সাথে কথা বললাম। বেশ আনন্দের সাথে তারা এখানে আসলে এনজয় করছেন ঈদের ছুটির দিনগুলো। আপনাদেরকে আমরা নাগরদোলার একটা দৃশ্য দেখাই। এই নাগরদোলাতে আগে এক সময় ফয়েজ থেকে যখন সবাই আসতো, অনেক মানুষের ভিড় আমরা দেখতে পেতাম, নাগরদোলাগুলোতে অনেক ভিড় দেখা যেত। সেই হিসেবে আজ এসে আসলে ওরকম ভিড় আসলে লক্ষ্য করা যায়নি। চট্টগ্রামের একমাত্র এবং প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ফয়েজ লেক। রোলার কোস্টার রাইডেও আসলে আমরা তেমন কাউকে দেখতে পাচ্ছি না। দুজন মানুষ খালি এই রোলার কোস্টারটিতে বসে চড়ছেন আর কি। আমরা জাস্ট দুজন মানুষকে দেখতে পাচ্ছি রোলার কোস্টার রাইডটিতে চড়ছে আর কি। চলুন দর্শক, আর একটু সামনে যাই। কোন জায়গাটা? কেমন লাগছে ওখান থেকে এসে? হ্যাঁ, লাগছে তো ভালো। আপনারা কাদেরকে- ব্লগার না? হ্যাঁ, কোথেকে এসেছেন ভাইয়া? কাদেরকে নিয়ে এসেছেন? আমি আমার ওয়াইফাই বাচ্চাকে নিয়ে আসছি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আগের পরিবেশটা কি আছে ফয়েজ থেকে? আমি তো আসলামই ৬-৭ বছর পরে। আমি তো যাই। ওকে, আমরা কথা বললাম, তিনি তিনার পরিবার নিয়ে এসেছেন। এই ছিল চট্টগ্রামের প্রধান বিনোদন কেন্দ্র ফয়েজ লেক থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মুমতাহিরা চৌধুরী।